আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবর মতোই আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে QCY Arcbud HT07। আমরা এর আগে মেলোবার্ড HT05 এর ভিডিও করেছিলাম। যারা ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো। যদি সময় থাকে অবশ্যই দেখে আসবেন। HT07কে HT05 এর থেকে আপগ্রেড করা হয়েছে। এটির সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ, ANC, ENC সব দিক থেকে মোটামুটি আপডেট করা হয়েছে। এর চাইতে বড় কথা হচ্ছে এটির দাম HT05 এর চাইতে অনেকটা কম, যার জন্য বলা যায় 2500 থেকে 2600 টাকার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বেস্ট একটি ইয়ারবাড। যাদের বাজেট 2500 থেকে 2600 টাকা, তারা চোখ বন্ধ করে এটি নিয়ে নিতে পারেন। যেহেতু আমি কোথাও থেকে স্পন্সর পাই না, যার জন্য আমাকে ডিভাইসগুলো ব্যবস্থা করে আপনাদের সামনে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, যার জন্য আমি দুঃখিত। বক্সের ফ্রন্টে কিছু বেসিক ফিচার দেওয়া আছে। এর এএনসিগুলো 40 ডিবি পর্যন্ত এএনসি সাপোর্ট করে এবং প্রতিটি এয়ারবাডে তিনটি করে মোট 6টি কলিং মাইক্রোফোন রয়েছে। বক্সের পেছনে আসলে দেখতে পাবো এটির রেঞ্জ 10 মিটার দেওয়া রয়েছে এবং এর ব্যাটারি ক্যাপাসিটি 400 মিলি অ্যাম্পিয়ার এবং এটি চার্জ হতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে। আর প্রতিটি ইয়ারবাড থেকে 7 থেকে 7.5 ঘন্টার মতো ব্যাকআপ পাবো এবং টোটাল 28 থেকে 30 ঘন্টার মতো ব্যাকআপ পাবো। কেনার সময় অবশ্যই QCY এর ব্র্যান্ডিংটা দেখে নেবেন। তো বক্স খুলে আমরা প্রথমে পেয়ে যাব 2টি ইয়ারবাড এবং একটি কেস। কেস ছাড়াও বরাবরের মতো বক্সের পেছন দিকে থাকছে একটি চার্জিং কেবল, 2 জোড়া এয়ারটেস এবং ইউজার ম্যানুয়াল। HT07কে HT05 থেকে অনেকটা হালকা করা হয়েছে, যেহেতু এটার এয়ারবাডগুলো অনেকটা লাইট ওয়েট এবং ছোট, যার জন্য এটি সম্ভব হয়েছে। এটি যখন হাতের মুঠোয় বা পকেটে রাখা হয় তাহলেও কেউ বুঝতে পারবে না আপনার পকেটে বা হাতে কিছু একটা রয়েছে। তো এটি বরাবরের মতোই HT05 এর মতোই ম্যাট ফিনিশ, ব্ল্যাক কালারটা। হোয়াইট কালারটা আমি এখনও দেখি নাই, যার জন্য বলতে পারছি না। এটির একটি নোটিফিকেশন ইন্ডিকেটর রয়েছে চার্জিংয়ের সময় এবং এটির চার্জিং পোর্ট টাইপ সি হওয়ার কারণে এটি ইউজার ফ্রেন্ডলি হয়েছে। বরাবরের মতো এই QCY ব্র্যান্ডটি অনেক ভালোভাবে আমাদের আশাগুলো বোঝে, যার জন্য QCYকে একটি ধন্যবাদ দেওয়াই যায়। আর আরও একটি কারণে ধন্যবাদ দেওয়া যায়, এত অল্প টাকার মধ্যে তারা অ্যাপ সাপোর্ট দিয়ে থাকে আমাদের এবং শুধু অ্যাপ সাপোর্ট না, অ্যাপের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারি অসাধারণ, এক কথায় অসাধারণ। HT05 থেকে এটির সাউন্ড কোয়ালিটি অনেকটা বেশি পাওয়ারফুল করা হয়েছে। বেস, ট্রাভেল, ভয়েস, ভোকাল কোয়ালিটি অনেক বেশি ভালো করা হয়েছে, যার জন্য এটিকে অনায়াসে ভালো বলা যায় এক কথায়। এবং এএনসির ব্যাপারটা হচ্ছে HT05 থেকে HT07 হালকা কিছু ইমপ্রুভ করা হয়েছে। এয়ারপডগুলো কানে ব্যবহার করলে ঘেমে যায় না বা কান ব্যথা হয়ে যায় না, অনেকক্ষণ ধরে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। রাস্তাঘাটে চলাচলের সময় এএনসি অন করে চললে বাইরের যে ঝাঁঝালো শব্দগুলো আছে সেগুলো বোঝা যায় না, যা আমাদের মাথা ব্যথা থেকে রক্ষা করে। এবং এটির যে ট্রান্সপারেন্সি মোড রয়েছে তা অনেক ভালো একটি কাজ করে। যেমন আমি আমার বাসা থেকে অন্যের কারো কথা শুনতে চাইলে ট্রান্সপারেন্সি মোডটা অন করি এবং এর লেভেলটা হাই করে দিই, তখন আমি মোটামুটিভাবে যেটি আমি শুনতে পাচ্ছিলাম না নর্মালি, সেটি আমি ট্রান্সপারেন্সি মোড অন করার পরে শুনতে পাই এবং সেটি ক্লিয়ার শোনা যায়। এটি একটি ফান সাইড এবং নেগেটিভ সাইডও বলা যায়। যাই হোক, আমরা খারাপ দিকে না যাই, এটি একটি ভালো কাজ করে। এবং ট্রান্সপারেন্সি মোড, নর্মাল মোড এবং এএনসি মোড, এই তিনটি ব্যবহার করতে অবশ্যই অ্যাপস ব্যবহার করতে হবে। এয়ারপডটি টাচ সেন্সিটিভ, ডাবল ট্যাপ করলে কল রিসিভ অ্যান্ড কাট করা যায়। তাছাড়া গান প্লে অ্যান্ড পজ করা যায়। ট্রিপল ট্যাপ করলে গান সামনে বা পেছনে নেওয়া যায়। আর ভলিউম আপ ডাউন করার জন্য অ্যাপ থেকে আমাদের সেটিংসটা অন করে দিতে হবে। আপনারা চাইলে ফাংশনগুলোকে অ্যাপস থেকে চেঞ্জ করতে পারবেন। ডাবল ট্যাপে বা ট্রিপল ট্যাপ বা সিঙ্গেল ট্যাপে আপনার ইচ্ছা মতো সব কিছু সেট করতে পারবেন। এবং টাচ সেন্সিটিভ এরিয়াতে হোল্ড করে ধরে থাকলে ট্রান্সপারেন্সি মোড, নর্মাল মোড এবং এএনসি মোডে ট্রান্সফার হয়, যা আপনারা সময় ভেদে বা স্থান ভেদে করতে পারবেন এবং অ্যাপস থেকেও আপনারা এটি পরিবর্তন করতে পারবেন। এয়ারপডগুলোর ম্যাগনেট শক্তিশালী ছিল। চার্জিংয়ের কেস খুলে রেখে চার্জ দেওয়ার সময় আমি ঝাঁকি দিয়ে দেখেছি, পড়ে যায় না, যা মোটামুটি একটি প্লাস পয়েন্ট। QCY-এর অ্যাপস ফাংশন মোটামুটি সবগুলোতেই একই রকম। এখানে কয়টি ইয়ারবাডস কানেক্ট হয়ে আছে সেটি দেখতে পাবেন। তাছাড়া আপনারা চাইলে ইকুয়ালাইজার পরিবর্তন করতে পারবেন এবং নয়েজ ক্যান্সেলিং
ট্রান্সপারেন্সি মোড, নর্মাল মোড এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এবং সেটিংসে গেলে আমরা টাচ কন্ট্রোল পরিবর্তন করতে পারবো। টাইমিং পাওয়ার অফ, মানে এয়ারপডগুলো টাইম দিয়ে পাওয়ার অফ করে দিতে পারবো অটোমেটিক। তারপরে গেমিং মোড, তারপরে স্লিপিং মোড। স্লিপিং মোডটা অ্যাকচুয়ালি এটি কাজ করে যদি আমরা স্লিপিং মোড অন করে রাখি, তাহলে আমাদের টাচ কন্ট্রোলগুলো অফ হয়ে যাবে। এটির খারাপ দিক বলতে গেলে আমার একটি জিনিসই খারাপ লেগেছে, যেটি হচ্ছে আমি ঘুমানোর সময় বা শুয়ে থাকার সময় বালিশের চাপেও ঠুসঠাস করে মাঝে মধ্যে টাচ কাজ করে। অবশ্যই এটি স্লিপিং মোডের মাধ্যমে কভার করার চেষ্টা করেছে। তাছাড়া এই বাজেটে কমপ্লেন করার মতো কিছু পাচ্ছি না। আর যেহেতু আমি খুব বেশি দামি দামি এয়ারপড বা হেডসেটগুলো ব্যবহার করি না, যার জন্য কম্পেয়ার করার মতো কিছুই নাই। আমার কাছে HT05 এবং HT07 এই ডিভাইসটি রয়েছে। দুটি কম্পেয়ার করে এবং দুটির কম্বিনেশনে পার্থক্যগুলো পেয়েছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং আলোচনার চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যেহেতু এটি আমার শুরুর দিক, সেহেতু অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তাই অন্যদের সাথে কম্পেয়ার না করে ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিলে আমি পরিবর্তন করার চেষ্টা করব। এছাড়াও আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আমি আপনাদের সকলের কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে আমি কখনো এতদূর আসতে পারতাম না এবং সামনে যেতেও পারবো না। তো আজকের মতো বিদায়, এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন।